হ্যালো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ আছো, সুন্দর আছো এবং আমার জন্য দোয়া করছো অবশ্যই। এবং যারা দেখা গেছে যে এখন সুন্দর একটা প্রস্তুতি নিয়ে আসো যে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা বা ইন্টারমিডিয়েটের বিভিন্ন টেস্ট পরীক্ষা, তোমরা যারা একদম সুন্দর একটা প্রস্তুতি নিয়ে আসছো তাদের আর একটু ওয়ার্ম আপ করছি। সো দ্যাট ইজ ওয়াই আমি তোমাদের হামজা স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা হচ্ছে লজিক গেট, যেটা এইচএসসির গুরুত্বপূর্ণ একটা টপিক। লজিক গেট, অনেকে আমরা লজিক গেট সম্বন্ধে সঠিক বোধগম্য ভাষাটা আমরা জানি না। আজকে আমি তোমাদের একটু ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব। সো লেটস চেক ইট আউট। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি, আর গেট শব্দের অর্থ হচ্ছে দরজা। গেট শব্দের অর্থ হচ্ছে দরজা, আমরা তো সবাই জানি, আর লজিক শব্দের অর্থ যুক্তি, এটা তো আমরা সবাই জানি। তো যুক্তির দরজা, অর্থাৎ কোনো একটা দরজা দিয়ে কোনো কিছু ঢুকবে বা বেরোবে, সেটা যুক্তি দিয়ে বেরোবে, ঢুকবে। হ্যাঁ, জিনিসটা কেমন না? অর্থাৎ এই যে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, আর তোমরা যারা মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে এই ভিডিওগুলো দেখছো বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, এগুলো কিন্তু একমাত্র বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বোঝে না। অর্থাৎ তারা শুধু বোঝে জিরো আর অন। জিরো মানে হচ্ছে অফ, বিচ্ছিন্ন, কোনো বৈদ্যুতিক সংযোগ নাই, আর অন মানে হচ্ছে অ্যাক্টিভ, বৈদ্যুতিক সংযোগ আছে। মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে অ্যান্ড গেট, সর্বশেষ মৌলিক গেট হচ্ছে নট গেট। এগুলো হচ্ছে মৌলিক গেট। এই মৌলিক গেটগুলোকে আবার মিথস্ক্রিয়া করে আমরা এক্সক্লুসিভ অর গেট পাই। একটা হচ্ছে এক্স অর, আর একটা হচ্ছে নর, আর একটা হচ্ছে কি ন্যান্ড গেট। অর এর নট ফ্রম হচ্ছে নর গেট, অ্যান্ড এর নট ফ্রম হচ্ছে ন্যান্ড গেট। তো এখন দেখো, আমরা ওয়ার গেটের সাইনটা এমন দেখবো, অর্থাৎ ডি এর মতো দেখবেও, কিন্তু এই যে এরকম ডি এর তোমার হচ্ছে পিঠটা এরকম ভাঁজ থাকে, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে ডি এর পিঠটা এরকম একদম সোজা থাকবে, পুরো অবিকল ডি এর মতো থাকবে। আবার ডাবল দাগ দিলে সেটা আবার এক্স অর গেট হয়ে যাবে। তো অর গেট ইনপুট হিসাবে যদি এ আর বি দেই, তাহলে আউটপুট হবে এ প্লাস বি, কারণ অর গেট বলতে বোঝায় যৌক্তিক যোগ, যুক্তি সম্পূর্ণ যোগ। আর এর বিপরীত গেট হবে নর গেট। অর গেটের বিপরীত গেট হবে কি নর গেট। ইনপুট এ আর বি দিলাম, আউটপুট হবে এই যে এরকম এ প্লাস বি নট, ঠিক আছে। আর এই যে এখানে যে সামনে এরকম একটা পুটুলির মতো থাকবে, এটার আর এটার চিহ্ন একই, এটার আর এটার মধ্যে পার্থক্য একটাই, এটার সামনে পুটুলির মতো থাকবে না, আর এটার সামনে পুটুলির মতো থাকবে। এখন এই যৌক্তিক যোগগুলোর ইনপুটগুলো আমরা একটু দেখি। দুইটা ইনপুট নেব, ঠিক আছে। আমরা এতে যদি ইনপুট জিরো নেই, বি তেও যদি ইনপুট জিরো নেই, তাহলে আউটপুট হিসাবে আমরা এ প্লাস বি ইকুয়াল টু পাবো হচ্ছে জিরো, ঠিক আছে। আর এর বিপরীত হবে কি অন, কারণ বিপরীত বলতে শূন্য যদি হয় তাহলে বিপরীত হবে এক, শূন্যর বিপরীত এক, একের বিপরীত শূন্য। ইনপুট যদি এতে শূন্য নেই আর বিতে যদি এক নেই, তাহলে আউটপুট এ প্লাস বি ইকুয়াল টু অন হবে, আর এর বিপরীত এ প্লাস বি নট হবে কি শূন্য। আবার সেম অন আর জিরো নিলে অন, ঠিক আছে, আউটপুট হিসাবে অন পাবো, আর এর বিপরীত অর্থাৎ নট ফ্রম হবে জিরো। ইনপুট হিসাবে দুইটাই যদি এক এক নেই, তাহলে আউটপুট আমরা একই পাবো, আর এর বিপরীত আউটপুট পাবো হচ্ছে শূন্য। এখন এখানে একটা আমরা মোটামুটি ভাবে তোমাদের মনে রাখার একটা সহজ ফর্মুলা দিচ্ছি। এই ফর্মুলাটা হচ্ছে, মনে করো একটা বদ্ধ রুম, ওই বদ্ধ রুমে কোনো প্রকার আলো নেই, তুমি দুইটা লাইট ফিট করে আসছো, দুইটা ইনপুট মানে তুমি দুইটা লাইট ফিট করে রাখছো। এখন যদি লাইট তুমি দুইটাই যদি অফ রাখো, ওই রুমটা কোনো আলোকিত থাকবে না, অর্থাৎ আউটপুট জিরো পাবা। যদি এটা ফিকুলার হয়, অদ্ভুত হয়, ভুতুরে টাইপের হয়, এর বিপরীত হবে কি রুমটা আলোকিত থাকবে, আউটপুট অন, যেটা আসলে বিপরীত ফর্ম, ভুতুরে টাইপ। বিপরীত হচ্ছে ভুতুরে টাইপ। যদি তুমি একটা লাইট অফ রাখো আর একটা লাইট অন রাখো, দুইটা লাইট আছে, দুইটা লাইটের যদি একটা লাইট অন রাখো, তাহলে কিন্তু রুমটা মোটামুটি ভাবে আলোকিত থাকবে, যেটার আউটপুট কি পাবা, রুমটা আলোকিত থাকবে, আউটপুট অন। আর এর বিপরীত কি হবে জিরো, এর বিপরীত কি হবে জিরো। এখন যেটা সেটা হচ্ছে কি, যদি তুমি প্রথম লাইটটা অন রাখো এবং দ্বিতীয় লাইটটা যদি অফ রাখো, তাও কিন্তু রুমটা আলোকিত থাকবে। অর্থাৎ যে কোনো একটা লাইট যদি তুমি অন রাখো, তাহলে কিন্তু রুমটা আলোকিত থাকবে, আউটপুট পাওয়া হচ্ছে অন। আর এর বিপরীত আউটপুট যদি ভুতুরে টাইপের হয়, এর বিপরীত হয়, তাহলে হবে জিরো। দুইটা লাইটই যদি অন থাকে, তাহলেও তুমি আউটপুট এক পাবা, অর্থাৎ রুমটা আলোকিত পাবা, ঠিক আছে, অর্থাৎ রুমটা আলোকিত পাবা, আউটপুট এক পাবা। আর এর বিপরীত ভুতুরে টাইপের হবে কি জিরো। এখন আসি হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের বিপরীত গেট হচ্ছে আমরা ন্যান্ড গেট ধরি। ন্যান্ড গেট কোন টাইপের হয়, অর্থাৎ এন্ড এর ক্ষেত্রে দেখো পুরো ডি এর মতো ইনপুট এ আর বি দিছি, ঠিক আছে, আউটপুট হিসাবে এ ইনটু বি পেলাম, যেহেতু যৌক্তিক গুণ, ঠিক আছে, যৌক্তিক গুণের জন্য আমরা ইনটু পেলাম, ইনটু মানে গুণ। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা মাত্রই পার্থক্য থাকবে, ইনপুট এ আর বি দিলাম, আর এখানে সামনে ফুটুলি থাকবে, ঠিক আছে, সামনে এই ফুটুলি থাকবে, এটাই পার্থক্য। এর আউটপুট পাবো হচ্ছে এ ডট বি, এর উপরে এরকম বার, অর্থাৎ এ ডট বি নট। ইনপুট এর জায়গায় যদি জিরো দাও, ইনপুট বি এর জায়গায় যদি জিরো দাও, তাহলে আউটপুট এ ডট বি ইকুয়াল টু জিরো, আর এর বিপরীত হবে অন, ঠিক আছে। আবার জিরো আর অন দিলে তাও কিন্তু জিরো পাবা, অন।
আবার যদি অন আর জিরো দাও তাও কিন্তু জিরো পাবা অন। এখন যদি অন আর অন দাও অর্থাৎ দুইটা ইনপুটের জায়গায় যদি অন দাও তাহলে কিন্তু আউটপুট অন পাবা, ঠিক আছে, এবং এর বিপরীত আউটপুট হবে জিরো। বিপরীত বলতে কি বোঝায়, এটা যা ওটা তার উল্টোটা, ঠিক আছে। মনে করো এখানে শূন্য হচ্ছে খারাপ, শূন্য হচ্ছে কি খারাপ, আর অন হচ্ছে কি ভালো, এরকম ভাবে বোঝাচ্ছে সেটা, বা খারাপ আর ভালো। এখন দুইজন খারাপ যদি একসাথেই থাকে তাহলে ওখানে কি খারাপ পানাই হবে, ঠিক আছে। এখন যদি দেখা গেছে যে কোনো প্রকার পেকুলার টাইপের হয়, অদ্ভুত টাইপের হয়, তখন কিন্তু সেখানে ভালো কিছু পাবা। বেসিক্যালি দুইটা খারাপ ব্যক্তি যদি একসাথে থাকে সেখানে খারাপই হয়, তো সেখানে যদি ভালো হয় সেটা আসলে মিরাকল। একজন যদি খারাপ হয় আর একজন যদি ভালো হয় সেখানেও খারাপের সম্ভাবনা বেশি। বর্তমান আমরা জানি যে খারাপের প্রাদুর্ভাবটা বেশি, তো ওই ভালো ব্যক্তিটাও খারাপ হয়ে যাবে, তো এখানে খারাপই হবে। এর বিপরীত হলে তখন কি হবে, ভালো হবে, যেটা আসলে মিরাকল। এখানেও সেম কাহিনী, যদি একজন ভালো থাকে একজন খারাপ থাকে সেখানেও খারাপ পানা হবে। এর বিপরীত হলে ভালো হতে পারে, সেটা হচ্ছে তোমার পেকুলার। দুইজনই যদি ভালো থাকে সেখানে অবশ্যই ভালো হবে, আর যদি কিছু ঘটে মিরাকল কিছু ঘটে তখন সেটা হবে কি খারাপ, এর বিপরীত। এখন আসি আমরা নট গেট নিয়ে, ঠিক আছে। নট গেটের ক্ষেত্রে আমরা ইনপুট যদি জিরো দেই তাহলে আউটপুট হবে অন, আর ইনপুট যদি অন দেই তাহলে আউটপুট হবে জিরো। নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট বার থাকে, তো যেটা হচ্ছে কি অর্থাৎ এটা এটার বিপরীত, এটা যদি এক রাস্তায় চলে এটা চলবে তার উল্টো রাস্তায়, এটা যদি এক রাস্তায় চলে এটা চলবে তার উল্টো রাস্তায়, ঠিক আছে। এখন অরের সাথে যদি নট মিলে তাহলে আমরা নর পাই, ঠিক আছে। অর আর নট মিলে নর পাই, অর্থাৎ এরকম চিহ্নগুলো এরকম, ঠিক আছে। এইটা আর এইটা এই দুটো থেকে এই যে মাঝখানে পুটুলি চলে আসলো, আর কিছুই না, একই থাকলো, এই মাঝখানে এইটার কারণে পুটুলি চলে আসলো। এন্ড আর নট মিলে ন্যান তৈরি হবে, অর্থাৎ এন্ড আমরা জানি যে যৌক্তিক গুণ, ঠিক আছে। যৌক্তিক গুণের সাথে যদি নট গেট তৈরি হয় তখন সেটা হবে কি ন্যান গেট। এটা আর এটা মিলে সাধারণত এরকম একটা চিহ্ন তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ এই পুটুলিটা জাস্ট এই সামনে চলে আসবে, আর কিছুই না, ঠিক আছে। ন্যান গেট তো মূলত হচ্ছে এগুলো মৌলিক গেট হতে তৈরি গেট, নর গেট ন্যান গেট এগুলো মৌলিক গেট থেকে তৈরি গেট। আর কিছু গেট আছে সেটা হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট। চলো এক্স অর আর এক্স নর নিয়ে আলোচনা করি। এবার দুটো বিশেষ গেট, সেটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। এক্স অর গেটের বিপরীত হচ্ছে এক্স নর গেট, আর কিছুই না। এক্স অর গেটের ক্ষেত্রে আমরা অর গেটের ক্ষেত্রে এরকম দেখেছিলাম না যে এরকম চিহ্ন ছিল, ঠিক আছে, অর্থাৎ চিহ্নটা এরকম ছিল, স্বাভাবিক ছিল, কিন্তু এটা হবে যেহেতু এক্সক্লুসিভ এই জন্য একটু স্টাইলিশ করে দিব, ঠিক আছে। এই যে এরকম ডাবল দাগ দিব এখানে, ঠিক আছে। আর এই এক্স অর গেটের বিপরীত যখন বোঝাবে নর গেট, নর মানে হচ্ছে এরকম চিহ্নের সামনে পুটুলি থাকবে, ঠিক আছে। দেখো এক্স অর গেট আর এক্স নর গেটের একটাই মাত্র পার্থক্য, সেটা হচ্ছে এই নর গেটের পুটুলি আছে আর এই অর গেটের পুটুলি নাই, এক্স অর গেটের পুটুলি নাই আর এক্স নর গেটের পুটুলি আছে। এখন আমরা ইনপুট আউটপুট নিয়ে একটু খেলা করি। ইনপুট যদি এ আর বি হয় এর আউটপুট হবে এ প্লাস বি। এক্স অর গেটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে এ প্লাস বি, যেটা একদম দেখতে প্লাসটা স্বাভাবিক ছিল, কিন্তু এটা যেহেতু এক্সক্লুসিভ, এখানে যেরকম চিহ্নের ক্ষেত্রে স্টাইলিশ করছি প্লাসের ক্ষেত্রে আমরা স্টাইলিশ করব, প্লাসটা এরকম বৃত্ত দিয়ে ভরাট করে দিব। নর গেটের ক্ষেত্রে বিপরীত, সেটা হচ্ছে উপরে একটা বার থাকবে, আর কিছু না, এই বারটা মানে হচ্ছে বিপরীত চিহ্ন বোঝাবে। ইনপুট এর জায়গায় যদি জিরো দেই, ইনপুট বির জায়গায় যদি জিরো দেই তাহলে আউটপুট পাবো হচ্ছে জিরো। এক্স অর এর ক্ষেত্রে জিরো পেলে এর বিপরীত এক্স নর এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে তার বিপরীত অন, জিরো অন। এর জায়গায় জিরো দিলাম, বির জায়গায় যদি অন দেই তাহলে আউটপুট আমরা এক্স অর এর ক্ষেত্রে পাবো হচ্ছে অন, আর এর বিপরীত এক্স নর এর ক্ষেত্রে পাবো হচ্ছে জিরো। অন আর জিরো নিলে তাও কিন্তু আউটপুট আমরা অন পাবো, এর বিপরীত পাবো হচ্ছে জিরো। এখন ইনপুট এর জায়গায় অন দিলাম, বির জায়গায় অন দিলাম, দুইটাই যদি অন দেই তাহলে এর আউটপুট পাবো হচ্ছে জিরো, ঠিক আছে। আর এর বিপরীত আউটপুট পাবো হচ্ছে এক্স নর এর ক্ষেত্রে। এটাকে সহজভাবে আমি এরকম ভাবে দিতে পারি, সেটা হচ্ছে তুমি এমন একটা মালিকের কাছে গেছো, তোমার সেই মালিক তোমাকে শর্ত দিছে কি আমার কাছে যদি কাজ করতে চাও যে কোনো একটা কাজ করতে হবে, তোমাকে দুইটা কাজ দিবে, দুইটা কাজের যে কোনো একটা কাজ করতে হবে, বলবে যে আমার কাছে যদি কাজ করতে চাও আমি এখানে দুইটা কাজ দিয়েছি, দুইটা কাজের যে কোনো একটা কাজ হবে, ইনপুট যদি দুইটা হয় তাহলে দুইটা কাজ দিবে। তো তুমি যদি দুইটা কাজের কোনো কাজ যদি না করো তাহলে তোমাকে মালিক তো নিবেই না, কোনো কাজও করতে পারবে না। কিন্তু যদি এর বিপরীত বা ব্যতিক্রম হয় তখন কিন্তু কাজ হবে, তখন সেটা পেকুলিয়ার। তুমি যদি একটা কাজ অফ রেখে আর একটা কাজ করো তাহলে তোমাকে মালিক নেবে, কাজ হবে। আর এর বিপরীত যদি হয়, এর ব্যতিক্রম যদি হয় তাহলে তো কাজ হবে না, যেটা উল্টোটা। তুমি যদি একটা কাজ করো আর একটা কাজ যদি অফ রাখো তাহলে ওই সেম কাহিনী, মালিক তোমাকে নেবে, কাজ হবে। আর যদি এর ব্যত্যয় ঘটে বা এর ব্যতিক্রম ঘটে তখন জিরো হবে, ঠিক আছে, অর্থাৎ বিপরীত হবে। এখন দুইটা কাজ যদি একসাথে করতে যাও, ঠিক আছে, তখন কিন্তু মালিক তোমাকে বের করে দিবে, ওখানে কোনো কাজ হবে না বা মালিক তোমাকে নিবে না। আর যদি এর ব্যতিক্রম হয় তখন হবে কি কাজ হবে, তোমাকে মালিক নেবে। এবার আমরা ছোট্ট একটা মৌলিক গেটের সার্কিট তৈরি করলাম। কতগুলো মৌলিক গেট একবারে মিথস্ক্রিয়ার ফলে আমরা আউটপুট হিসাবে কি পেতে পারি চলো একটু দেখা যাক, একটু চিত্রটা একটু লক্ষ্য রাখো। আচ্ছা, এখানে আমরা ইনপুট এ নিলাম আর ইনপুট বি নিলাম, ঠিক আছে। এখন আমরা এখানে একটা এন্ড গেট নিব। এন্ড গেটের ভিতর আমরা এমন কিছু চালনা করব, প্রথম এ নিলাম, এ এর নট ফ্রম নিয়ে গেলাম এ নট, ঠিক আছে। এখানে একটা নট গেট আছে, এটা এই পার্টে যে কি হয়ে যাবে এ নট হয়ে যাবে। আর এখানে আছে কি বি, তাহলে এ নট হয়ে গেল, আর এই বি এই দুইটা মিলে তৈরি আউটপুট হিসাবে তৈরি হবে কি এন্ড গেটের ক্ষেত্রে নট এ ইনটু বি, ঠিক আছে, নট এ ইনটু বি, নট এ ইনটু হচ্ছে বি।
ঠিক আছে, এটা একটু লক্ষ্য রাখবা। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এইখান থেকে ইনপুট এ আসছে এই অ্যান্ড গেটের ভিতর, আর এইখান থেকে ইনপুট হিসাবে বি আসছে এবং সেই বি এই পারে গিয়ে কি হয়ে গেল, বি নট হয়ে গেল। সেই বি এই পারে গিয়ে কি হয়ে গেল, বি নট হয়ে গেল। এখন এই বি নট আর পূর্বের ছিল হচ্ছে এ, এটার অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে এ বি নট। ঠিক আছে, এখন এখানে এ নট বি পাইছি, এখানে পাইছি এ বি নট। এখন এইটা ইনপুট আর এই ইনপুট, এই দুইটা ইনপুট আমরা অর গেটের ভিতরে যদি চালনা করি তাহলে আউটপুট হিসেবে আমরা পাবো, অর গেটের ক্ষেত্রে আমরা জানি যে মাঝখানে যোগ হয়, তো এই নট এ বি আর হচ্ছে এ বি নট, নট এ বি প্লাস এ বি নট। আমরা জানি যে এই যে এ বি নট না, এই মাঝখানে ইনটু আছে, ঠিক আছে, গুণ অবস্থায় আছে, একসাথে মিশে থাকলে সেটা গুণ অবস্থায় থাকে, এই জিনিসটা মনে রাখবে। এখন যদি আমরা এর জায়গায় ইনপুট হিসাবে অন আর বির জায়গায় যদি ইনপুট হিসাবে জিরো ধরি তাহলে কি আসতো দেখো, হ্যাঁ, এই নট পার হওয়ার পর অন হয়ে যাবে জিরো, বি তো জিরো, তাহলে এখানে জিরো ইন্টু জিরো সমান হবে কি, জিরো ইন্টু জিরো সমান হচ্ছে জিরো। আমরা ওই যে বলেছিলাম যে দুজন খারাপ ব্যক্তি যদি একসাথে থাকে অ্যান্ড গেটের ক্ষেত্রে সেখানে খারাপ কাজই হবে, অর্থাৎ জিরো হবে, জিরো হচ্ছে খারাপ কাজ। এখানে ইনপুট অন আছে, ঠিক আছে, ইনপুট অন আছে, আর এই বি জিরো, এখানে এই জিরোটা এই পাশে হয়ে আসলো কত, অন হয়ে গেল, এই পাশে হয়ে গেল কি অন। এখন অন ইন্টু অন, এখানে আউটপুট হিসাবে পাবো হচ্ছে অন। এখন জিরো আর অন একসাথে যদি এরকম যোগ হয়, ঠিক আছে, ওই যে এক্স অরের ক্ষেত্রে জিরো যদি ইনপুট আর অন যদি ইনপুট হয় তার আউটপুট হবে কত, অন, তাহলে এর আউটপুট অন পাবো।